নমস্কার, আরসিটিভি সংবাদের ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পাপড়ি। এই মুহূর্তে যেই বড় খবর নিয়ে আমরা যুক্ত হয়েছি, এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে থেকে, যেখানে এই মুহূর্তে একটি বাস পাল্টি খাওয়ার ঘটনা ঘটেছে। যেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যেটা জানা যাচ্ছে, সিগন্যাল যেই সময় রেড হয়, এরপরই কিন্তু বাসটি থামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাল্টি খেয়ে গিয়েছে, যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। এবং এই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো আহত কতজন হয়েছে জানা না গেলেও, এই মুহূর্তে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা এবং মাটিগাড়া থানার পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। যেই ভয়াবহ পথ দুর্ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে আমাদের পর্দায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। গলগলিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পাল্টি খেলো একটি যাত্রীবাহী বাস। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়। যেই বাসটি রয়েছে, অবশ্যই আমরা সেই বাসটির চিত্র তুলে ধরছি। যেই যাত্রীরা ছিল তাদেরকে বাস থেকে বের করা হয়েছে। কতজন আহত রয়েছে তার কিন্তু এখন পর্যন্ত আপডেট নেই। কিছুক্ষণ আগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে। যেই বাসটি রয়েছে শিলিগুড়ি গলগলিয়াগামী, অর্থাৎ পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। WB73A4047 নম্বরের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় কিন্তু যানজট রয়েছে ঘটনাস্থলে। বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা রয়েছে এবং মাটিগাড়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। কিভাবে এই যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়লো, কিভাবে পাল্টি খেলো বাসটি, তা কিন্তু আমরা কিছু প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। হয়েছিল কিন্তু আমরা জানার চেষ্টা করব। তবে দুর্ঘটনায় দেখতেই পাচ্ছেন বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে এবং এই দুর্ঘটনায় কিন্তু যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। দাদা, কি হয়েছিল, কি জানতে পারছেন? কিভাবে সিগন্যাল রেড হওয়ায় কি হয়েছিল কিছু জানেন? কতজন যাত্রী ছিল কিছু জানা গিয়েছে? কতজন ছিল ভিতরে? একেবারে আমরা কিন্তু আরও তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে না। যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা এই মুহূর্তে। যেই যাত্রীবাহী বাসটি রয়েছে সেই বাসটির চিত্র দেখাবো। একেবারে পাল্টি খেয়েছে যাত্রীবাহী বাস পানি ট্যাঙ্কি শিলিগুড়িগামী। শিলিগুড়ি যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। দাদা, কতজন যাত্রী ছিল কিছু জানা গিয়েছে? বাচ্চাগুলো ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, বুড়ি ওরগুলা ছিল, 30-35 জনের মতন ছিল। এত স্পিড চালায় এখান থেকে মানুষগুলো একবার আর এখানে মারিয়ে দিয়েছিল। মানে স্পিডে ছিল। সিগন্যাল কি রেড হওয়ার কারণে এই দুর্ঘটনা কেন হয়েছে কি মনে করছে? একবারে ব্রেক মারিয়ে দিয়েছে ওরা। অ্যাকচুয়ালি বাসটা ছিল আনকন্ট্রোলড, রেড সিগন্যাল হয়েছে, মানে আউট অফ কন্ট্রোলের কিন্তু জোরে ব্রেক মারাতেই এই কাণ্ড হয়েছে। ওরা মানুষগুলো ভিতরে ফাঁসা ছিল, বাইর হয়েছে, পারতে ছিল না। এখানে কিছু লোক আছে, এটা ভাঙানো হয়েছে, কোনো কি ইনজার্ড আছে, কেউ আহত হয়েছে কিছু জানা যাচ্ছে? বলা যায়নি, লেকিন লাগছে। যাত্রীরা কোথায় আছে? সবাই স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে, আর কি হসপিটালে পাঠানো হয়েছে। ড্রাইভার কোথায় রয়েছে গাড়ির? পালিয়ে গেছে। পালিয়ে গিয়েছে। আপনারা কি ছিলেন সেই সময় যখন ঘটনাটি ঘটে? ওই পাশে ছিল। কিভাবে পাল্টি খেলো কি মনে হচ্ছে? স্পিডে থাকার কারণেই কি এই দুর্ঘটনা? হ্যাঁ, অবশ্যই আনলিমিটেড। একেবারে যেটা জানা যাচ্ছে, দ্রুত গতিতে থাকার কারণেই দুর্ঘটনা বলে দাবি করছে প্রত্যক্ষদর্শীরা। এই মুহূর্তে দেখছেন যে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে থেকে সরাসরি আমরা তুলে ধরছি সেই চিত্র, যেখানে একটি যাত্রীবাহী বাস পানি ট্যাঙ্কি শিলিগুড়িগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এখানে। ইতিমধ্যে যে যাত্রীরা ছিল তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে 30 থেকে 35 জন যাত্রী ছিলেন এই বাসে। তবে তাদের অবস্থা
আহতদের পেয়েছি, কথা বলার চেষ্টা করবো। ভোলাতে কি হয়েছিল, কি জানতে পারলেন? বাসটি পানি ট্যাঙ্কির থেকে আসছিল, তো 2 নম্বর গেটে ট্রাফিক সিগন্যালটা রেড থাকার জন্য সামনে একটা বলেরো গাড়ি দাঁড়িয়ে যায়। বলেরো তখন এই বাসটা নিজেও দাঁড়াতে গিয়ে 2বার ভ্যাকুম ব্রেক মারে। আমি পাশেই ছিলাম এখানটা, পরপর 2বার ভ্যাকুম ব্রেকের আওয়াজ আমি শুনতে পাই। ভ্যাকুম ব্রেকটা মারার পরেই এই বাসটা উল্টে যায়। আমরা স্থানীয়রা যারা এখানে ছিলাম এসে আমাদের গাড়ির কাজটা ভেঙে বাসে যারা যাত্রী ছিল তাদেরকে আমরা উদ্ধার করি। উদ্ধার করে সেরকম কিছু পাওয়া যায়নি, কারো হাতে লেগেছে, কারো পায়ে লেগেছে। তাদের অবস্থা কিরকম আছে? তাদের কি হাসপাতাল পাঠানো হয়েছে? একটা টোটো করে আমি 2জনকে পাঠালাম, সেরকম কিছু নাই। ওরা কথা বলছিল, মোবাইলেও কথা বলছিল, সেরকম কিছু। কি কারণে দ্রুত গতিতে কি ছিল বাসটি, যার কারণে দুর্ঘটনা বলে অনেকেই মনে করছে? বাসটা দ্রুত গতিতে ছিল এবং সামনে ট্রাফিক সিগন্যাল রেড থাকার জন্য বাসটা। নিত্যদিনই দেখা যায় পানি ট্যাঙ্কি শিলিগুড়িগামী বাসের এই দ্রুত গতি বেপরোয়াভাবে চালানোর জন্য কিন্তু দুর্ঘটনা ঘটছে। এখানেও কি সেই কারণ বলে মনে হচ্ছে? এটা আমারও সেটাই মনে হয় যে দ্রুত গতিতে এই বাসটা যাচ্ছিল। কতজন যাত্রী ছিল বলে জানা গিয়েছে? 25 থেকে 30 জন ছিল। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে, যিনি জানালেন দ্রুত গতিতে থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগের কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু যে বাসের সিটগুলি রয়েছে সেগুলি বের করার প্রক্রিয়া করছে। এই মুহূর্তের বড় খবর, শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। পাল্টি খেলো একটি যাত্রীবাহী বাস। পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে এবং এই দুর্ঘটনায় প্রায় 25 থেকে 30 জন সেই সময় যাত্রী ছিল বাসের মধ্যে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা কিন্তু তাদের ইতিমধ্যে হাসপাতালে পাঠিয়েছে। কারোর হাতে লেগেছে বা কারোর পায়ে লেগেছে বলেই কিন্তু এখনো পর্যন্ত খবর। তবে কতজন আহত হয়েছে এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে পুরো বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে। ঘটনাস্থলে রয়েছে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা, ঘটনাস্থলে রয়েছে মাটিগাড়া থানার পুলিশ এবং দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং দমকল বিভাগের কর্মীরা। ঘটনায় কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এলাকায় এবং যানজট নিয়ন্ত্রণে রয়েছে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে থেকে সেই চিত্রই কিন্তু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে একটি যাত্রীবাহী বাস পাল্টি খেলো। একেবারে সেই চিত্রই কিন্তু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত জানা যায়নি কতজন যাত্রী আহত হয়েছে। কিছু প্রত্যক্ষদর্শী জানালেন তাদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে দমকল বিভাগের ইঞ্জিন এবং দমকল বিভাগের কর্মীরাও কিন্তু পুরো বিষয়টি দেখছে। বাসের ভেতর কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। আমরা প্রত্যক্ষদর্শীদের থেকে যেটা জানতে পারলাম, প্রায় 25 থেকে 30 জন কিংবা 35 জন যাত্রী এই বাসে ছিল। পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। বাস চালককে কিন্তু পাওয়া যায়নি। ঘটনার পর তিনি পালিয়ে গিয়েছেন বলেই কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি। আমরা দেখাচ্ছি আপনাদের সামনে আরও একবার পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়ে আমরা যুক্ত হয়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে যাত্রীবাহী বাস পাল্টি খেলো এবং সেই সময় এই বাসে প্রায় 25 থেকে 30 জন কিংবা 35 জন যাত্রী ছিল বলেই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটনায়। যাত্রীদের ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের সংখ্যা কত তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। বাসের সামনের অংশ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যেটা আমাদের স্থানীয়রা জানাচ্ছেন যে যেই সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি, এরপর বাসের কাঁচ
ভেঙে যাত্রীদের উদ্ধার কার্য চালানো হয়। এই মুহূর্তে যেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন, বাসের ভেতরেও এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রী রয়েছে কিনা সেই বিষয়গুলিও কিন্তু দেখছে প্রশাসন এবং ঘটনাস্থলে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা রয়েছে। যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে কতজন আহত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, তবে আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যেখানে তারা জানালেন যে দ্রুত গতিতে থাকার কারণই কিন্তু এই দুর্ঘটনার আসল কারণ বলেই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। যদিও পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়, তবে দেখা যায় যে নিত্যদিন বেপরোয়াভাবে পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়িতে বাসের চলাচল ওভারটেক করতে গিয়েও কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এই শিলিগুড়ির বুকে বিভিন্ন জায়গা রয়েছে, গোসাইপুর থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট এবং শিব মন্দির পর্যন্ত, যেগুলিকে অ্যাক্সিডেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তারপরেও কিন্তু কিছুটা জনগণেরও ভুল রয়েছে, যার কারণে কিন্তু নিত্যদিন দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে এই শিলিগুড়ির বুকে। এই মুহূর্তে যাত্রীবাহী একটি বাস পাল্টি খেয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে। সেই চিত্রই কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে যানজট সৃষ্টি হয়েছে তাও দেখতে পাচ্ছেন, তবে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা রয়েছেন যানজট নিয়ন্ত্রণে। ইতিমধ্যে যে যাত্রীরা ছিলেন তাদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। কতজন আহত হয়েছে এখন পর্যন্ত আপডেট নেই, মূলত দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা বলে দাবি করছে প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে কি আপডেট হয় অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি পাপড়ি বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই